আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার, তুমি আমার রহমত থেকে কোনো সময় নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার আল্লাহ সব গুনাহগুলো তোমার মাফ করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। ও দুনিয়ার মুসলমান, অনেকে আমরা পাপ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছি, আমরা অনেকেই ভেবেই নিয়েছি হয়তো আল্লাহ আমাকে আর মাফ করবে না। এটা আপনার ভুল ধারণা। আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দেবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর জীবনে কত পাপ হয়েছে আমারে বল। আমাদের পাপ যদি হয় খালের বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া হলেন আকাশের সমান। আমাদের পাপ যদি হয় আকাশের সমান, আমাদের আল্লাহর দয়া হলেন তারা আরশের সমান। আমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতটা পড়লাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর রহমত থেকে কোনো সময় নৈরাশ হওয়া যাবে না। আমাদের জীবনের সব পাপগুলো আল্লাহ মাফ করে দেবে। যদি আপনি আল্লাহরে আল্লাহ বলে একটা বার সেজদা দিয়ে ডাক দিতে পারেন, এক ফোঁটা চোখের পানি আপনি ফেলতে পারেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোরে আমি আমার রহমতের কোলে উঠিয়ে নেব, তোর জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাহাবীর নাম দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু। খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী জানিয়েছেন, ও দাহিয়া, আগে যতগুলো পাপ করেছো সব পাপগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু মাঝে মাঝেই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু মসজিদের পিলার ধরে তিনি বারবার মাথা ঠুকতেন। হঠাৎ করে একদিন আল্লাহর নবী ডাক দিয়েছেন, দাহিয়া কি হয়েছে, কেন তুমি দেয়ালের সঙ্গে মাথা ঠুকো? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানিয়েছেন কালিমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান এনেছি, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু আমার কেমন জানি মনে হয় আল্লাহ আমার একটা গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী বললেন, দাহিয়া কি গুনাহ করেছো? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু চোখের পানি আর তিনি ধরে রাখতে পারলেন না। চোখ দিয়ে তিনার পানি পড়া শুরু হয়েছে। দাহিয়াতুল কালবি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই পাপ করেছি আমার আল্লাহ মনে হয় এই পাপ আর ক্ষমা করবে না। আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমি আমার স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিলাম আর বললাম আমি সফরে গেলাম, সফর থেকে ফেরার পরে যদি আমার মেয়ে সন্তান হয় মেরে ফেলবে, না হলে কাউকে দিয়ে দেবে, আর যদি পুত্র সন্তান হয় আমার সম্পদগুলো তার পেছনে খরচ করবে, আদর দেবে, যত্ন দিয়ে বড় করবে। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু সফরে চলে গেলেন। আল্লাহর কি কাম, তার স্ত্রীর সন্তান হয়েছে, মেয়ে সন্তান। কোনো মা তার নিজের সন্তানকে হত্যা করতে পারে? পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার নিজের সন্তানকে হত্যা করবে। সন্তান হওয়ার পরে যতগুলো যন্ত্রণা কষ্ট সব ভুলে গেলেন। দাহিয়াতুল কালবির স্ত্রী সন্তানটাকে কোলে তুলে নিয়ে চুমা খেলেন, হত্যা করতে পারলেন না। কিন্তু স্বামীর আদেশ, মেয়ে সন্তান হলে জীবিত মেরে ফেলতে হবে, নইলে কাউকে দিয়ে দিতে হবে। দাহিয়াতুল কালবি কন্যা সন্তান দিতে রাজি নয়। দাহিয়াতুল কালবি কন্যা সন্তান নিতে কিন্তু রাজি নয়। কিন্তু তার বউ নিজের সন্তানকে তো মেরে ফেলতে পারবে না,
পাশের একটা বাড়িতে দিয়ে টাকা পয়সা দিয়ে সেই মহিলাকে বলল, আমার সন্তানটাকে লালন পালন করে বড় করে দাও। 1 বছর 2 বছর 3 বছর 5-6 বছর পরে দাহিয়াতুল কালবি সফর থেকে বাড়িতে আসার পরে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, কি সন্তান হয়েছিল, ছেলে নাকি মেয়ে? সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে, স্বামী আমার হয়েছিল মেয়ে সন্তান, মেরে ফেলেছি, আর কোনো কথা নেই। হঠাৎ করে তার বাড়িতে একদিন দেখে পাশের বাড়ি থেকে একটা ছোট্ট মেয়ে 4-5 বছরের তার কাছে এসেছে। দাহিয়াতুল কালবি মেয়েটাকে দেখে তার মায়া লেগে গেছে, আদর করে দিয়েছে, চুমা দিয়েছে। কয়েকদিনে এরকম করে যখন আসা যাওয়া শুরু করেছে, দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, এই যে মেয়েটা কার? বলে পাশের বাড়ির মেয়ে। দাহিয়াতুল কালবি বলে, মেয়েটা খুব সুন্দর, তাকে দেখলে আমার মায়া লাগে, আসলে তো নিজের সন্তান, কলিজায় টান আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কালবির স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, ওইটা পাশের বাড়ির ছেলে না, মেয়ে না, ওইটা আপনার মেয়ে। আপনি রাগান্বিত হবেন এই জন্য আপনারে জানাইনি, ওইটা আপনার আর আমার মেয়ে। আপনার আমার মেয়েকে পাশের বাড়ি দিয়ে তাকে বড় করেছি, লালন পালন করেছি। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, মেয়েটা কার? বলে মেয়েটা হচ্ছে আপনার, পাশের বাড়িতে দিয়ে বড় করেছিলাম, আপনি রাগান্বিত হবেন এই জন্য আপনারে জানাই নাই। দাহিয়াতুল কালবি আর কিছুই বললেন না, কিন্তু মাথার ভিতরে শয়তান চক্রান্ত চালানো শুরু করলো। শয়তান তো আর বসে নেই, দাহিয়াতুল কালবিকে শয়তান কুমন্ত্রণা দিল। দাহিয়াতুল কালবি এবার নিজের মেয়েকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। হঠাৎ করে একদিন দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, নিজের সন্তানকে সাজিয়ে দাও, তাকে বেড়াতে নিয়ে যাব। সম্মানিত ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। নিজের সন্তানকে নিয়ে চলে গেলেন মরুভূমির প্রান্তরে। ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা কোথায় তুমি আমাকে নিয়ে যাও, কোথায় তুমি আমারে নিয়ে যাও? বাবা বলে, সন্তান, তোরে তোমার নানির বাড়িতে নিয়ে যাব, তোমাকে নানির বাড়িতে রেখে আসবো। কিন্তু হঠাৎ করে তার মেয়েটা লক্ষ্য করে দেখল মরুভূমির ভিতরে তার বাবা একটা গর্ত খোঁড়া শুরু করেছে। অত্যন্ত রোদ তাপ যখন লাগে, ঘামগুলো ছোট্ট মেয়েটা মুছে দেয়। বাবার শরীরে যখন বালি লাগে, মেয়েটা রুমাল দিয়ে বাবার মুখ মুছে দেয়, ঘাম মুছে দেয়, আর ডাক দিয়ে বলে, বাবা গর্ত তুমি কার জন্য খনন করো? নিষ্ঠুর বাবা তো তাকেই মেরে ফেলার জন্য কবর খনন করে, গর্ত খনন করে। এক পর্যায়ে যখন খনন করা শেষ হয়ে গেছে গর্ত, মেয়েটাকে ডাক দিয়ে বলে, দেখো তো গর্তের ভিতরে কি আছে। দাহিয়াতুল কালবি এ কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা যখন গর্তের দিকে একটু মুখ বাড়িয়েছে, ধাক্কা দিয়ে গর্তের ভিতরে নিজের মেয়েকে ফেলে দিয়েছে। মেয়েটা বুঝতে পেরেছে, আমার বাবা আমারে আর বাঁচিয়ে রাখবে না, পৃথিবীর জমিন থেকে আমারে বিদায় করে দেবে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বাবা আর তোমারে বাবা বলে ডাকবো না, পৃথিবীর জমিনে তোমারে কোনোদিন বাবাও বলে পরিচয় দেব না, শুধু তুমি আমার প্রাণ ভিক্ষাটা দাও। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কঠোর হৃদয় একটু নরম হয় না, আমি আমার মেয়েকে তার মুখের দিকে তাকিয়ে মায়া পর্যন্ত আমার লাগে নাই। আমার মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিয়ে আমি যখন বালিগুলো গর্তের মুখ বন্ধ করে দিচ্ছিলাম, মেয়েটা বারবার বাবা বাবা বলে আমার ডাকছিল। এরপরেও যখন আমার মায়া হয় নাই, বিশাল একটা পাথর দিয়ে আমার মেয়ের মাথার উপরে যখন আঘাত করলাম, আমার মেয়েটা শেষবারের মতো বাবা বলে ডাক দিয়েছে। আর আমার জানিয়েছে, বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা পৃথিবীতে যেন আর কারো না হয়, তোমার মতো নিষ্ঠুর বাবা পৃথিবীতে যাতে আর কারো না হয়, এই কথা আমারে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের মেয়েকে জীবিত কবর দিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও দাহিয়া, আল্লাহ তোমার এই গুনাহ মাফ করে দিয়েছে, কারণ আল্লাহর রহমত কত ব্যাপক সেটা আমি
আর তুমি কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না আল্লাহর দয়া এবং ভালোবাসা বান্দার প্রতি সব সময় আছে। পড়ি সুবহানাল্লাহ।